আমরা আজকে একটি সুফি আধ্যাত্মিক কেন্দ্রের তথ্য আপনাদেরকে দিব। এটা শরীয়তপুর জেলায় অবস্থিত। এই তাসাউফ বা আত্মশুদ্ধি যে কেন্দ্র, এই কেন্দ্রটির নাম হচ্ছে সুরেশ্বর দরবার শরীফ। এটি শরীয়তপুর জেলায় পদ্মা নদীর তীরে সুরেশ্বর গ্রামে অবস্থিত। শরীফ সুরেশ্বরী রহমতুল্লাহ নামে একজন সুফি এই আধ্যাত্মিক বা তাসাউফ কেন্দ্রটি প্রতিষ্ঠিত করেছিলেন। এই বাবা জানসরি বা শাহ সুরেশ্বরী তিনি একজন সুরপ্রেমিক মানুষ ছিলেন। তার আসল নাম হচ্ছে শাহ সুফি আহমদ আলী, কিন্তু তিনি জান শরীফ নামেই সর্বমহলে পরিচিত। এই যে বাবা জান শরীফ সুরেশ্বরী, তিনি এই দরবার শরীফের প্রতিষ্ঠাতা। আমরা আজকে ওই জান শরীফ, বাবা জান শরীফ রহমতুল্লাহ সম্পর্কে জানবো এবং কিভাবে এটার নাম সুরেশ্বর হইল বা তিনি কি কি অবদান রেখেছেন এই বিষয়ে আমরা একটু কথা বলব। এই বাবা জান শরীফ তিনি শৈশবেই মাতৃহীন হন। তারপরে 9 বছর বয়সী তার পিতা তাকে কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। সেইখানে তিনি সাফল্যের সাথে শিক্ষা জীবন সমাপ্ত করেন এবং সব ক্ষেত্রেই তিনি প্রথম হতেন। এবং তার উচ্চ শিক্ষা সমাপ্ত হওয়ার পরে তাকে কলকাতার ওই মাদ্রাসাতে, আলিয়া মাদ্রাসাতেই শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয় এবং পরবর্তীতে তিনি সেখানকার হেড মৌলানা হন। এই হেড মৌলানা হওয়াটা ছিল একটা বিশাল বিষয়। তৎকালীন সময়ে কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন একজন ইংরেজ, এবং একজন মুসলমান হিসাবে এই যে হেড মৌলানা হওয়াটা, এটাই ছিল সর্বোচ্চ পদ। এই সময়ে বাবা জান শরীফ রহমতুল্লাহ তিনি ফতে আলী, সৈয়দ ফতে আলী ওয়াইসি নাম রহমতুল্লাহ নামক একজন সুফি সাক্ষাৎ পান। এখানে একটি মসজিদে সালাত আদায় করতেন এবং সেই মসজিদে ওই ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আসতেন। সেখানে তাদের মধ্যে সাক্ষাৎ হয় এবং তাদের মধ্যে বিভিন্ন আধ্যাত্মিক বিষয়াশয় নিয়ে আলাপ আলোচনা হয়। এই আলাপ আলোচনার প্রেক্ষিতে তিনি তার বায়াত হন। এই যে আধ্যাত্মিক বিষয়গুলি নিয়ে যখন আলোচনা হচ্ছিল ওয়াইসি রহমতুল্লাহর সাথে, ওয়াইসি রহমতুল্লাহ তাকে আধ্যাত্মবাদের বিভিন্ন বিষয় শিক্ষা দেন। সেইখানে তিনি 7টি তরিকার বিষয়ে শিক্ষা দেন বাবা জান শরীফকে। এবং সেই 7টি তরিকা হচ্ছে কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরাওয়ার্দিয়া, মাসুমিয়া ও ওয়াইসিয়া। এই 7 তরিকার যে ফয়েজ এবং এটার যে নিসাবত, এই নিসাবত নিয়ে আলোচনা করেন বাবা জান শরীফের সাথে তার মুর্শেদ কেবলা। এবং এইভাবেই তিনি খেলাফত প্রাপ্ত হন এবং পীরের মর্যাদা লাভ করেন। মুর্শিদ কেবলা বা সৈয়দ ফতে আলী ওয়াইসির নির্দেশে তিনি নিজ এলাকায় চলে আসেন। তিনি নিজ গ্রামে এসে সেখানেই তার তরিকার প্রচার চালান এবং মানুষকে বিভিন্ন ধর্মীয় কুসংস্কার থেকে মুক্ত হওয়ার জন্য তিনি প্রচারণা চালাতে থাকেন। এখন এটার প্রতিষ্ঠাতা ছিলেন হলো বাবা জান শরীফ, কিন্তু এই দরবারের নাম সুরেশ্বর কেন হইল? এইটা হইল যে সুর ও ঈশ্বর, অর্থাৎ সুরের ঈশ্বর, বা সন্ধি বিচ্ছেদ করলে যেটা দাঁড়ায় যে সুর যোগ ঈশ্বর, সুরেশ্বর। এই শব্দ থেকে সুরেশ্বর শব্দের উৎপত্তি হয়েছে। এই বাবা জান শরীফ তিনি যে তরিকাগুলি একত্রিত সাধনা করতেন, তার মধ্যে তিনি সুরের সাধনাও করতেন এবং তার কণ্ঠ ছিল সুমধুর এবং তিনি
মাওলানা জালালউদ্দিন রুমির যে মৌলভী তরিকা এবং সেই সাথে খাজা মঈনুদ্দিন চিশতির যে চিশতিয়া তরিকা, এই তরিকাগুলি যে সুর সাধনার বিষয়গুলি ছিল এটাকে তিনি সুন্দরভাবে গ্রহণ করেছিলেন এবং চর্চা করতেন। টিএস জরিপ যখন সম্পন্ন হয় তখন জরিপ কর্মকর্তা সেখানে আসেন। আইসা এই যে বাবা জান শরীফের যে সুরের প্রতি প্রেম এবং তার যে কর্মকাণ্ড এগুলি দেখে তিনি মুগ্ধ হন এবং তিনি এই নামটি দিয়েছেন সুরেশ্বর এবং পুরো একটা মৌজার নাম সেখানে জরিপ করে রেখে গেছেন। সেই মৌজাটির নাম হচ্ছে সুরেশ্বর এবং সেখান থেকেই এই সুরেশ্বর দরবার শরীফ নামটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছর 2 থেকে 4 ফেব্রুয়ারি বার্ষিক উরস মুবারক অনুষ্ঠিত হয়। সেই সাথে প্রতি বছর একবার এই দরবারে দরবেশি সম্মেলন হয়। এই দরবেশি সম্মেলনে সারা দেশ থেকে বা বহির্দেশ থেকেও বিভিন্ন সুফি তরিকার এবং দরবেশরা এসে অংশগ্রহণ করে। এইটাই সুরেশ্বর দরবার শরীফের একটি সাংস্কৃতিক বৈশিষ্ট্য। তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা যে ধর্মীয় আচারগুলি করে, যেমন ঈদ, রোজা, শবে বরাত, শবে কদর, এই আচারগুলি তারা ওই আমাদের দেশের যে চাঁদ দেখার উপর নির্ভরশীল হয়ে তারা করেন না। তারা সেটা সৌদি আরবের সাথে মিলিয়ে এই কাজটা করে থাকেন। অর্থাৎ সৌদি আরবে যেদিন ঈদ হয় সেদিন তারা ঈদ করেন, সৌদি আরবে যেদিন রমজান শুরু হয় সেদিন থেকে তারা সিয়াম সাধনা করেন। যাই হোক, এবার আসি মূল কথা। মূল কথাটা হচ্ছে এই সুরেশ্বর দরবার শরীফে সেখানে লোভ লালসা বা খাওয়া দাওয়ার জন্য কেউ যায় না, কারণ তারা একটা সময়ে প্রাণী হত্যাও পর্যন্ত করে না। এবং যে কারণে ওই যে অন্যান্য দরবার শরীফে যেমন বিভিন্ন মাংস, গরু, খাসি, মুরগি এইগুলি নিয়ে যে মানত করতে যায়, এখানে এই ধরনের সিস্টেম নেই। এখানে মানুষ খাওয়ার জন্য যায় না, এখানে যায় মানুষ প্রশান্তির জন্য। কারণ তারা এই সময়টার মধ্যে তারা কোনো প্রাণীকে হত্যা করে না। একটি বিষয় হচ্ছে এই যে সুরেশ্বর দরবার শরীফ, আমরা যে 7টি তরিকার কথা বলছি, এই 7টি তরিকার মধ্যে একটা সমন্বয় আছে তাদের মধ্যে, এবং কোন তরিকাকেই তারা অস্বীকার করে না। কাউকেই তারা কাফের বলে ফতোয়া দেয় না, কাউকেই তারা ইসলাম থেকে খারিজ করে দেয় না। এই যে সকল সংস্কৃতি বা সকল তরিকাকে গ্রহণ করার যে ক্ষমতা, এই সকল তরিকাকে গ্রহণ করার যে ক্ষমতাটা এটা সুরেশ্বর দরবার শরীফে আছে। সকল নদী যেমন সমুদ্রে মিলন ঘটে, ঠিক তেমনি সকল তরিকার মিলন ঘটে সুরেশ্বরের এই মহান দরবারে। এই জন্যই আজকে আমার বক্তব্য হচ্ছে যে যত সুফি তরিকা আছে বা সুফিবাদ আছে, সুফিবাদের ঐক্যের প্রতীক হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পদ্মার পারে সেই সুরেশ্বর দরবার শরীফ।